আজ থেকে ১ বছর কিংবা ২ বছর আগেও কিন্তু সরকারি দলীয় লোকরা ছাড়া বিরোধী দলীয় লোকরা বাইরে বের হতেই পারত না। যদি মিছিল কিংবা ৫ জন কিংবা ১০ জন এক হতো, সরকারি দলীয় পুলিশ কিংবা বাইরের কেউ এসে তাদের ছত্রভঙ্গ করে দিত। তাদের উপর বিভিন্ন ধরনের হামলা মামলা দিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখত। কিন্তু সেই জিনিসটা এখন পাল্টে গেল কি কারণে? এখন আপনারা বলতে পারেন যে এই স্যাংশন হয়েছে এই কারণে। র‍্যাবের উপর স্যাংশন এসেছে, আবার নতুন করে স্যাংশন আসবে এই কারণে। আমি মনে করি এগুলো তো আছেই। কিন্তু তার চেয়ে বড় ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তিত্ব, আন্তর্জাতিক লেভেল অর্থাৎ শুধু বাংলাদেশে তার সম্মান নাও থাকতে পারে। কিন্তু বহির্বিশ্বে তার যে সম্মান, সেটা আপনি খাতা, কলম, পেন্সিল দিয়ে লিখেও শেষ করতে পারবেন না। বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে না, তাকে বিভিন্নভাবে হয়রানি করছে, তার গ্রামীণ ব্যাংক কেড়ে নিয়েছে, এইভাবে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে সবসময় কঠোর ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করছে। যে কোনো সময় বলছে যে পদ্মা সেতুর বুক থেকে তাকে ফেলে দেওয়া হবে এবং তাকে চোর বলে, আরো অনেক অনেক কিছু বলে। কিন্তু আন্তর্জাতিক লেভেলে যে ব্যক্তির এত গুণ, এত মান, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রায় ১৫ বছর ক্ষমতায় আসে। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে মাননীয় প্রধানমন্ত্রীর ফোনে জো বাইডেন, বারাক ওবামা কিংবা ভালো ভালো আন্তর্জাতিক লেভেলের যেসব নেতা আছে তারা ফোন করেছে, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার জানার মতো হয় নাই। কিন্তু আন্তর্জাতিক লেভেলের মানুষ ডক্টর ইউনূসের সাথে বসে চা খায়, তার সাথে বসে কথা বলে, তার সাথে বসে বাংলাদেশের বিষয়ে কথা বলে। দেখেন, এই যে আন্তর্জাতিক লেভেলের বড় বড় বাঘা বাঘা লিডাররা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে যে কথাগুলো লেখছেন, সেই কথাগুলো যদি আপনি পড়েন এবং শেষে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং ডক্টর ইউনূসের বিষয় নিয়ে তারা যেভাবে মাথাচাড়া দিয়েছেন, সেখানে আমি মনে করি বাংলাদেশের স্যাংশনের বিষয়ে শুধু র‍্যাব না, এই মানবতা বিরোধী কিংবা বিএনপি জড়িত না, ডক্টর ইউনূস ১ নম্বর। কারণ ডক্টর ইউনূসের এখানে অনেক কিছু আছে। কারণ ডক্টর ইউনূসের সাথে যা যা ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক পরিষদের লোকজন এগুলো অবজার্ভ করছে। তারা দেখছে যে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, তারা কি অন্যায় করছেন। দেখেন, যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী এবং বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ডক্টর ইউনূস সম্বন্ধে কি এমন ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে মহান মানবতাবাদী ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের প্রয়োজনের মুহূর্তে তাকে সমর্থনে জানাতে আমরা ১৬০ জনের বেশি বিশ্ব নেতার পাশে দাঁড়ান। একই পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে আন্দোলন যোগ দিন। এখানে কি বোঝায়? আন্দোলনে যোগ দিনের কথা বলতেছে। এখানে কিন্তু একটা একেবারে ছেলে খেলা নয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে কিছু মনেই করছে না। দেখেন তো ভাই, আমেরিকার বিরুদ্ধে এই পর্যন্ত যে কয়টা দেশ গেছে, সেই দেশের প্রধানরা কি অবস্থা হয়েছে? আপনি দেখেন, এই পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে যে কয়টা প্রধানমন্ত্রী গেছে তাদের ধ্বংস হয়ে গেছে। আর আমাদের মতো একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী সে কিছু মনেই করছে না। তার কি পাওয়ার দিচ্ছে? ইন্ডিয়া। আমি দেখবেন বাংলাদেশের বুকে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যদি সর্বপ্রথম যদি কেউ বেইমানি করে, সে করবে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি না করে, আপনিও খাতা কলমে লিখে রাখেন। কারণ ইন্ডিয়া একটা সুবিধাবাদী দেশ। যে যেখানে দেখবে যে ওখানে ভালো, সে সেখানে চলে যাবে। আর ইন্ডিয়া যাবেই না কেন? ইন্ডিয়া তো টের পাচ্ছে যে বাংলাদেশে এখন সুষ্ঠু নির্বাচন হয় না। এই যে ৩ বার নির্বাচন হয়েছে, এখানে কিন্তু জনগণ ভোট দেয় নাই। আমি নিজেও ২০০৯ সালে ভোটার হয়েছি। এখন পর্যন্ত ভোট কিভাবে দেয়, কেমনে দেয়, কিভাবে দেয় কিছু জানিই না আমি। আমি দেখেছি, বিভিন্ন টিভিতে দেখছি যে ভোট দেওয়া, কিন্তু আমি অরিজিনালি ভাবে ভোট কেন্দ্রে যেয়ে কিভাবে ভোট দেয় সেটা আমি নিজেও জানি না। আর এটা আমার জন্য ব্যর্থতা নয়? তাই আমি মনে করি বর্তমান সরকার কি ভাবছে সেটা আমি জানি না। এই যে ১৬০ জন বাঘা বাঘা লিডার ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছে, এটাও কিন্তু স্যাংশনের মতো একটি বড় কিছু। তাই এটা মনে করেন না যে শুধু বিএনপির জন্য কিংবা বিরোধী দলীয় লোকের উপর এরকম মানবতা বিরোধী বলেন, গুম খুন করছে এই জন্য স্যাংশন দিচ্ছেন না। এর মধ্যে আমি মনে করি ডক্টর ইউনূসও আছে। কারণ ডক্টর ইউনূসের সাথে যা যা করছেন, প্রতিদিনের খবর একবার বিশ্ব নেতারা টের দেখছে। তারা সবকিছু মনিটরিং করছে যে বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে প্রত্যেক দিনের না, প্রতি মিনিটের খবর তারা পাচ্ছে। আমি মনে করি এটাই বর্তমান সরকারের জন্য মহা বিপদ। বর্তমান সরকার যদি এখনো যদি না বোঝে, আমি মনে করি সামনের নির্বাচনে তাদের এর জন্য বড় মাশুল দিতে হবে। তো
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।